হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আবারও হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি লাউ পোস্ত। শীতের দুপুরে গরম ভাতের সাথে লাউ পোস্ত খেতে অসাধারণ লাগে। আমার মতো কার কার লাউ পোস্ত খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা লাউ। এখানে লাউটাকে আমি ছোট করে নিয়েছি, বেশি বড় লাউ নিইনি। এবার আমি এই লাউটাকে একটা গ্রেটার দিয়ে প্রথমে ছিলে নেব। আমি লাউটাকে ভালো করে ছিলে নেব। এবার আমি লাউটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নেব। বেশি বড় রাখবো না, যত ছোট করে কাটতে পারবেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে লাউটাকে ভালো করে ধুয়ে ঝাঁঝরিতে জল ঝরার জন্য দিয়ে দিয়েছি। যাতে লাউয়ের যে জলটা এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যাবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো পোস্ত বাটা। তাহলে চলুন প্রথমে উনুনে যাওয়া যাক। উনুনে আমি একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হতে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হতে এখানে দিয়ে দেবো 1 চামচ মতো কালো জিরে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এগুলোকে তেলে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ওদের ফ্লেভারটা তেলের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। এখানে আপনারা রসুন কুচিও ব্যবহার করতে পারেন। আমি রসুনটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। আমি রসুনটাকে যতক্ষণ না লালচে হচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আস্তে আস্তে ব্রাউন কালার আসছে। দেখুন আমার এখানে রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা লাউগুলো। সমস্ত লাউগুলো আমি এখানে ঢেলে দেবো। লাউগুলো দিয়ে আমি ভালো করে উপর নিচে নাড়াচাড়া করে নেব। এখানে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটাকেও ভালো করে লাউয়ের সাথে মাখিয়ে নেব। ভালো করে এটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ করব। এখানে কোনো এক্সট্রা আমি জল ব্যবহার করব না। একবার করে ঢাকা তুলবো আর হালকা করে নাড়াচাড়া করে নেব। দেখুন ঢাকা দেওয়ার কারণে আস্তে আস্তে লাউ থেকে জল ছেড়ে দিচ্ছে। এখানে আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। পুরোটা লাউয়ের জল। আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকনা তুলে দেখবো লাউটা আমার সেদ্ধ হয়েছে নাকি। দেখুন কত সুন্দর আমার এখানে লাউটা সেদ্ধ হয়ে গেছে। এখানে চেক করার জন্য আমি একটা লাউকে কেটে দেখি। হ্যাঁ, এখানে আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো পোস্ত বাটা।
পোস্ত বাটা দেওয়া হয়ে গেছে। আমি ভালো করে এবার পোস্তটা লাউয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে উল্টে পাল্টে ভালো করে পোস্ত আর লাউটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো দুটো চিড়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এখানে আমার পোস্তটা রেডি হয়ে এসেছে। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন ঢাকাটা তুলে পোস্তটা ভালোভাবে কুক হয়ে গেছে। লাউ আর পোস্ত খুব সুন্দরভাবে মিশে গেছে। জলটাও অনেক টেনে নিয়েছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিয়ে আবার হালকা নাড়াচাড়া করে নেব। এবার ওপর থেকে আমি দিয়ে দেবো ভেজে রাখা ব্রেস্তা। আমার লাউ পোস্ত রেডি। এবার গ্যাসটাকে আমি নিভিয়ে এটাকে আমি রেস্টের জন্য রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট রেস্ট রেখে আমি এটাকে গরম গরম পরিবেশন করব। গরম ভাতের সাথে শীতের দুপুরে খেয়ে দেখবেন কেমন লাগছে এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।